হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ শনিবার 28শে মার্চ আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা যাওয়ার উদ্দেশ্যে। সেটা হচ্ছে বারাণসী। সিউড়ি থেকে বারাণসী আমরা যাচ্ছি বাই রোড, তাই যাত্রা শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন। সিউড়ি থেকে বারাণসীর দূরত্ব প্রায় 600 কিলোমিটার মতো। তাই আমরা ঠিক করেছি আজকে আমরা পুরোটা পথ যাব না, আজকে আমরা যাব বুদ্ধগয়া অবধি, যার ডিস্টেন্স 340 কিলোমিটার মতো। আমাদের হয়তো পৌঁছাতে 6-7 ঘন্টা লাগবে। এখন বাজছে সন্ধে 6টা। আমরা ঝাড়খণ্ড রাজ্য পেরিয়ে বিহার রাজ্যে ঢুকে পড়েছি। বুদ্ধগয়া আর মাত্র 1-1.5 ঘন্টার পথ। সন্ধে 7:30 নাগাদ আমরা বুদ্ধগয়াতে পৌঁছালাম। আমরা এই মাত্র হোটেলে চেক ইন করছি। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে মহাবোধি মন্দির দর্শন করতে এসেছি। এই হচ্ছে মহাবোধি মন্দির। আমাদের ভিতরে ঢুকে দর্শন করা হয়ে গেছে। ভিতরে ফোন বা ক্যামেরা কোনোটি অ্যালাউ ছিল না, তাই কিছু রেকর্ড করতে পারিনি। বুদ্ধগয়াতে আমাদের ট্রিপের আজ প্রথম সকাল। একটু পরেই আমরা ব্রেকফাস্ট করে বারাণসীর উদ্দেশ্যে রওনা দেব। আমরা সকাল 8টা নাগাদ হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। বুদ্ধগয়া থেকে বারাণসীর দূরত্ব দেখাচ্ছে 255 কিলোমিটার, মানে প্রায় 5-5.5 ঘন্টা তো লাগবেই। Two hours later. এখন বাজে বিকেল 4টে। আমরা দুপুর 1টার দিকে বারাণসী পৌঁছে গেছিলাম। তারপর হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘাটগুলি ঘোরার উদ্দেশ্যে। আমরা ঘাটের কাছে পৌঁছাতেই একটা ছোট বোট রেন্ট করে নিই। তারপর আমরা বোটে করেই বিভিন্ন ঘাটগুলো ঘুরে দেখি। এই হচ্ছে বারাণসীর গঙ্গার তীরে থাকা মণিকর্ণিকা ঘাট। হিন্দু বিশ্বাস অনুযায়ী এখানে দেহত্যাগ করলে বা দাহ করলে আত্মার মোক্ষ লাভ হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর কানের দুল বা মণি এখানে পড়েছিল বলে এই ঘাটের নাম মণিকর্ণিকা।
শোনা যায় বারাণসীতে মোট 88টি ঘাট রয়েছে, কিন্তু আমরা মনে হয় সমস্ত ঘাটগুলি ঘুরে দেখতে পারিনি, কারণ এদিকে সন্ধে নেমে আসছিল। আর আমরা সেদিনই ঠিক করেছিলাম যে আমরা সন্ধ্যাবেলার গঙ্গা আরতি দেখব, তাই আমাদের তাড়াতাড়ি ঘুরে আসতে হয়েছিল। এখন বাজে 6:10। আমরা যেখানে গঙ্গা আরতি হয় সেখানে চলে এসেছি। কি পরিমাণে ভিড় সেটা একবার দেখুন। অবশেষে গঙ্গা আরতি শুরু হলো। আমরা গঙ্গা আরতির সামনে যে নৌকোগুলো দাঁড়িয়েছিল গঙ্গার মধ্যেই, সেই নৌকোগুলোর মধ্যে একটি করে সিট বুক করে বসে পড়ি। The next day. গুড মর্নিং। আজ সোমবার, এখন বাজে সকাল 8টা। আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্যে। আর সকালেই দেখুন কি পরিমাণে ভিড় হয়ে গেছে এখানে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না, তাই কিছু রেকর্ড করতে পারিনি। তো পুজো দেওয়ার পর আমরা একটু ঘাটের দিকে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। আমরা একটু ঘুরছিলাম ঘাটের দিকে, কিন্তু যে পরিমাণে রোদ, আর বেশিক্ষণ ঘোরা গেল না। তাই আমরা এখন একটা পানের দোকান দেখতে পেয়েছি, পান খাবো, দিয়ে তারপরে এখন হোটেলের দিকেই যাব। Later that same evening. হোটেলে একটু রেস্ট নেওয়ার পরেই আমরা বিকেল হতে বেরিয়ে পড়েছি সারনাথের বৌদ্ধ স্তূপ দেখার জন্য। বারাণসী থেকে সারনাথের দূরত্ব প্রায় 10 কিলোমিটার মতো, তাই ভাবলাম এত দূর যখন এসেইছি তখন এই জায়গাটাও ঘুরে নিই। সারনাথ থেকে ফিরে এসেই আমরা কাল ভৈরব মন্দির দর্শন করি, তারপর যথারীতি হোটেলে ফিরে রেস্ট নিই, কারণ পরের দিন আমাদের অযোধ্যার জন্য বেরোতে হতো। The next day. গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8টা। আমরা সকাল 7টা নাগাদ বারাণসী থেকে অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি।
হোটেলে পৌঁছেই আমরা স্নান করে বেরিয়ে পড়ি রাম মন্দির দর্শন করার জন্য। আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি। ভিতরে ঢুকেই মনে হয় আমাদের জুতো, ব্যাগ, ফোন সবই জমা দিয়ে দিতে হবে। আমরা দর্শন করে বাইরে বেরিয়ে পড়েছি। খুব সুন্দর দর্শন হয়েছে আমাদের। এরপর আমরা যাব হনুমানগড়ি। হনুমানগড়িতেই আমাদের এই ট্রিপের সমাপ্তি হলো। এরপর আমরা কাল সকালে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে।